তো আজকে সকালে আমি ভাবছিলাম যে কী রান্না করব, তো মনে পড়লো যে বাবা মাংস নিয়ে এসেছিলো, তো সেটাই আমি রান্না করব। তো চলো দেখা যাক। এই যে আগে থেকে আমি কষে রেখেছিলাম আলুটা, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি মাংস কষবো, মানে কষা খাবে তার জন্য আগে থেকে করে রেখেছিলাম। আর এই যে এই মাংসটা রান্না হবে, পুরোটা হবে না, অর্ধেক হবে। আর এখানে করবো পোস্ত, তো এটুকুই রান্না হবে। তো চলো আমি কষাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার দেরি হয়ে গেছিলো, তাই পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, পোস্ত চাপিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখো আমার মাংসটা নিয়ে নিচ্ছি। আমার মনে হলো যে মাংসটা হয়নি, আর একটু হবে, তাই জন্য একটু ভালো করে নেড়েচেড়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো। তো এদিকে পেঁয়াজটা আমি একটু নেড়ে নিলাম, আবার দেখো আমরা ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমার ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। আমি তুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো তুলে নিয়েছি, আর কড়াইটা এবার ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেবো। দেখতেই পাচ্ছি, এই যে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন তেল, দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে এতে দেখতে পাচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি এবার নেড়ে ছেড়ে নেবো, লাল লাল করে ভেজে নেবো। যতক্ষণ না লাল হয় ততক্ষণ আমি নেড়ে নেবো। এই যে আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তো ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই যে টমেটোটাও দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিচে যাতে গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। আর যে আদা রসুনটা বেটেছিলাম সেই আদা রসুনের জলটা আমি এখানে অ্যাড করে দেবো। তো অ্যাড করে দেওয়ার পর ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। এদিকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আর এদিকে আমি একটা বাটিতে হলুদ, লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো। এটাকে দিয়ে আমি একটু জল মিক্স করে দেবো এতে, যাতে গুলে যায়। আর এদিকে দেখো বলতে বলতে আমার পোস্তটাও সেদ্ধ হয়ে গেছে, হয়েছে কিনা সেটাই দেখছি। তো আমার মনে হলো আর একটু হবে সেদ্ধটা, তার একটু নেড়ে নিলাম। তো এদিকেই দেখতে পাচ্ছি আমার এটাও প্রায় কষা হয়েই এসছে। আর এতে আমি দিয়ে দেবো যে আদা রসুন না, যেটা আমি বাটিতে গুলেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এতে দিয়ে দিচ্ছি মিট মশলা, আর দিয়ে দেবো আমি এখানে গোলমরিচ গুঁড়ো, যাকে গোল গুঁড়ো বলে। তো ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এদিকে দেখো আমার পোস্তটা প্রায় হয়ে এসছে, এবার আমি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তিলটা দিয়ে দেবো, যেহেতু তিল দিয়ে করব। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো মিশিয়ে নেওয়ার পর আমি এদিকে দেখো মশলাটা হয়ে গেছে, কষিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে কষে নেওয়ার পর দেখতে পাচ্ছি এবার আমি কষা হয়ে গেলে আমি দিয়ে দেবো মাংসগুলো। তো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নেবো। মাংসটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো ঢাকা খোলার পর দেখতে পাচ্ছ একটু একটু জল বের হয়েছে। এতে দিয়ে দেবো আলুগুলো এর সঙ্গে ভালো করে কষে নেব। তো একটু নুন দিয়ে দেবো, নুন দিলে আর একটু জল বেরিয়ে যাবে অনেক। তো নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নেওয়ার পর তো আবার আমি নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো আবার আমি ঢাকা খুলে নিলাম, আর এদিকে দেখো আমার পোস্তটা হয়েই এসছে। তো আবার আমি ঢাকা খুলে নিলাম, দেখতে পাচ্ছ একটু জল বেরিয়েছে। তো নেড়ে চেড়ে নেবো ভালো করে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, আবার আমি ঢাকা খুলে নিলাম, দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে। এবার আমি নেড়ে চেড়ে নেব। তো ভালো করে কষে নিচ্ছি, আবারও ঢাকা দিয়ে দিলাম। তো আগে থেকে আমি জল দিয়ে দিয়েছিলাম, তাও একটু দেখিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। ঢাকা খুলে নিচ্ছি, এদিকে ফুটছে ঝোলটা। তো আর একটু নেড়ে চেড়ে নেবো আমি ঢাকাটা। তো এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, আলুটা একটু সেদ্ধ হয়েই এসছে, তো আর একটু হবে, তার জন্য আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমি মাংস কষা, মানে যেটা বাকিটা ছিল সেটা আমি একটু কষিয়ে রেখে দেবো তেল দিয়ে, দেখতে পাচ্ছ একটু কষা কষা। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, যেহেতু হয়নি তাই আমি ঢাকাটা খুলে নিলাম, যেটা ঝোল করছে আমি যে। তো প্রায় হয়েই এসছে আমার এটা, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো। এই যে আমি নামিয়ে নিয়েছি, খুব একটা ঝোল করি না, আর আমার দিকে কষাটাও হয়ে গিয়েছিলো। এই যে ফাইনালি এবার দেখাচ্ছি, এটা ভাত, আর এই যে মাংস, আর এই যে পোস্তটা করেছিলাম। তো এটাই আমার রান্না ছিল। তো খুব গরম করছিল। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো আর লাইক করো। শেয়ার করে দিয়ে আমার পাশে সবাই থেকো। তো এটুকুই আমার বলা ছিল।
তো আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। তো টাটা।